গতকাল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোড থেকে বক্তৃতা দেন এবং সেখানে সেই বক্তৃতা দেওয়ার সময় তিনি ফোঁস শব্দ ব্যবহার করেছেন এবং যা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছিল ইতিমধ্যে। মেয়র রোডের সভায় তার ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী, শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। মেয়র রোডের সভায় তার ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার মেয়র রোডের জমায়েতের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমায় অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, আমি ভেবে দেখলাম এদের বিরুদ্ধে কোনো দিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই, আজ বলছি ওই কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। তিনি আরো বলেন, আমি অশান্তি চাই না, কিন্তু কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না ঠিকই, কিন্তু ফোঁস তো করতেই পারেন। আর এই ফোঁস শব্দ নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায় এবং সেই তারপরে কিন্তু মেয়র রোডের সভার এই বক্তৃতায় ফোঁস শব্দ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি যেমনটা বলেছেন যে তার ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না ঠিকই, কিন্তু ফোঁস তো করতে পারেন। মেয়র রোডের সভা থেকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছিল এবং সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন যে মেয়র রোডের সভায় তার ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী, শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেই প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেন এবং সেই বক্তৃতা দেওয়ার সময় তিনি বিভিন্ন কথাবার্তার পাশাপাশি ফোঁস শব্দটা ব্যবহার করেছিলেন। তিনি যেমনি ভাবে বলেছিলেন কথাটা যে কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না ঠিকই, কিন্তু ফোঁস তো করতে পারেন। এই ফোঁস শব্দ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় এবং ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তার ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র রোডে সভা করেছিলেন, সেই সভায় তিনি বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে তিনি ফোঁস শব্দটি ব্যবহার করেছিলেন। কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না ঠিকই, কিন্তু ফোঁস তো করতে পারেন। আর এই ফোঁস শব্দ নিয়েই শোরগোল পড়ে, ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। আমরা মেয়র রোডের যে সভা হয়েছে গতকাল সেখানে দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় ফোঁস শব্দ ব্যবহার করেছিলেন এবং রাজনৈতিক মহলে জানি শোরগোল পড়ে যায়। মুখ্যমন্ত্রী আজকে যেটা বলছেন এক্স হ্যান্ডেলে যে এই মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে, আপনার কি প্রতিক্রিয়া, আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী আজকে যেটা বলছেন কালকে সেটা আবার কন্ট্রাডিক্ট করবেন, এটি তোর কাজ। উনি সকালে বলেন এক কথা, তার কর্মীরা সেটাকে একরকম ব্যাখ্যা করেন, মারামারি করেন, খুনোখুনি করেন এবং তারপর উনি বলেন আমি জানতাম না, আমি এটা তো বলিনি। উনি যা বলেছেন সবাই বুঝেছে এবং ওই ফোঁস মন্তব্যের ফলে আমরা সঙ্গে সঙ্গে দেখেছি প্রতিক্রিয়া দুর্গাপুরে কি ঘটেছে, সিপিআইএম কর্মীদের উপর আক্রমণ, অফিস ভেঙে দেওয়া। এখন উনি ল্যাজ গুটিয়ে পেছন দিকে যাওয়ার চেষ্টা করলে তো হবে না। উনি মুখ্যমন্ত্রীর আসনে বসে তার গুন্ডা বাহিনীকে সবসময় প্ররোচিত করছেন। বিপদটা হাতের বাইরে চলে যাচ্ছে বলে এখন তিনি নাক ঘুরিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছেন। তিনি সরাসরিভাবে উত্তেজিত করেছেন এই আন্দোলনরত চিকিৎসক এবং তাদের সমর্থনে যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। মেয়র রোডের সভায় তার ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না, এমনটাই পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র রোডের যে জমায়েত ছিল সেই জমায়েতের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না ঠিকই, কিন্তু ফোঁস তো করতে পারেন।
আর এই ফোঁস শব্দ নিয়ে শোরগোল পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেইটারই কিন্তু আজকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস মন্তব্যের আজকে ব্যাখ্যা দিয়েছেন এক্স হ্যান্ডেলে, কিন্তু বিরোধীরা কিন্তু তার এই মন্তব্যেরও আবার অপব্যাখ্যা করছে। কি বলবেন আপনি? শুনুন, যখন একটা নিদারুণ ঘটনা ঘটেছে, সে নির্ভয়াকাণ্ড মনে করিয়ে দিচ্ছে, সেখানে প্রধান কথা 140 কোটি মানুষের মনে যে কত দ্রুততার সঙ্গে, সততার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে তদন্ত হবে এবং যারা দোষী এক বা একাধিক তারা শাস্তি পাবে এবং সেই শাস্তিটাও কঠোরতম শাস্তি হওয়া প্রয়োজন। এই জায়গাতে দাঁড়িয়ে কিছু লোক ঘোলা জলে মাছ ধরতে নেমে গিয়ে তারা উঠে পড়ে লেগেছে বাংলাকে বদনাম করা এবং বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সব থেকে বড় কথা, আপনারা দেখবেন বিজেপি যে স্লোগান দিচ্ছে যে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পক্ষান্তরে বলছে যে ধর্ষিতা, নির্যাতিতা, মৃতা সেই ডাক্তারের বিচার ভাড়মে যায়, ওটা আমাদের দরকার নেই। ফাঁসি হলো কি হলো না সেটা আমাদের দেখার দরকার নেই। তদন্ত সিবিআই করবে, কবে করবে, কি করবে আমরা দেখতে চাই না। সুপ্রিম কোর্ট দেখছে, সেটা যাকগে। আমরা চাই শুধু এইটাকে অবলম্বন করে কোন রকমে আন্দোলন করে, পুলিশ ঠেঙিয়ে, ঢিল ছুঁড়ে, মারামারি করে, ডেড বডির রাজনীতি করে পশ্চিমবঙ্গে যে নির্বাচিত সরকার চলছে সেই সরকারকে ফেলে দেব। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেটা বলার বলেছেন এবং তিনি চেয়েছেন যে যে কথাগুলো সেইগুলো তিনি আবার বুঝিয়েছেন। এটাই আমাদের বক্তব্য। এটা কেউ ভুল করুক, ঠিক করুক, বিজেপিকেই তাদের দায় নিতে হবে, কারণ সিবিআই কি তদন্ত করছে তার উত্তর দিতে হবে বিজেপিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং তারপর বিজেপিকেই 140 কোটিকে বলতে হবে যে সর্বোচ্চ শাস্তি যদি না হয় তাহলে কেন হলো না, বিজেপিকেই উত্তর দিতে হবে। একদম, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন নিয়ে একটি শব্দ উচ্চারণ করিনি, ডাক্তারদের হুমকি দিন, ওরা ওদের বন্ধুর বিচার চাইছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র রোডের সভায় তার ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। শ্রীরামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা বলেছিলেন, মেয়র রোডের সভা থেকে যে কুৎসা অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না ঠিকই, কিন্তু ফোঁস তো করতে পারেন, এবং সেই ফোঁস শব্দ নিয়ে কিন্তু শোরগোল পড়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে তার আজকে যেটা বলেছেন, যে টুইট করে বলেছেন যে তার ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না। ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন নিয়ে একটি শব্দ উচ্চারণ করিনি, ডাক্তারদের হুমকি দিইনি, ওরা ওদের বন্ধুর বিচার চাইছেন, ওদের আন্দোলন ন্যায্য, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। মেয়র রোডে জমায়েতের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কুৎসা অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে তাকে আপনি কামড়াবেন না ঠিকই, কিন্তু ফোঁস তো করতে পারেন। এবং তারপরই কিন্তু একটা রাজনৈতিক তরজা শুরু হয় ফোঁস শব্দ নিয়ে, এবং ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন মুখ্যমন্ত্রী, শ্রীরামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না, বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন নিয়ে একটি শব্দ উচ্চারণ করিনি, ডাক্তারদের হুমকি দিইনি, ওরা ওদের বন্ধুর বিচার চাইছেন, ওদের আন্দোলন ন্যায্য।
বুধবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল এবং সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে উপস্থিত হয়ে তিনি বক্তব্য রেখেছিলেন এবং অনেক কিছুর মাঝেই তিনি বলেছিলেন যে ফোঁস শব্দটা কিন্তু এসেছিল সামনে এবং সেই ফোঁস শব্দ নিয়েই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয় যে কি জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস শব্দটা ব্যবহার করলেন এবং তারই ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেয়র রোডের সভায় তার ফোঁস মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। শ্রী রামকৃষ্ণের উদ্ধৃতি ব্যবহার করেছি, আমি অশান্তি চাই না, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি তিনি আরো বলেছেন, ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন নিয়ে একটি শব্দ উচ্চারণ করিনি, ডাক্তারদের হুমকি দিইনি, ওরা ওদের বন্ধুর বিচার চাইছেন, ওদের আন্দোলন ন্যায্য।